হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি করব এই মেকআপ, কারণ কি একটু আমি রিল বানাতে যাব, তার জন্য আমি সাজতে বসেছি। তো চলো ফার্স্টে আমি সাজতে সাজতে একটা ভাবলাম এই সাজতে সাজতে একটা ভিডিও বানিয়ে নিই। আর তোমরাও দেখে নাও কি আমি কেমন করে মেকআপ করি আর কেমন করে আমি ভিডিও বানাই। তো আমি সাজতে বসে, চলো তোমাদের ফার্স্টে আমার সাজার জিনিসগুলো দেখিয়ে দিই কি আমি কত কিছু নিয়ে বসে সাজছি। তো চল দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি। জানি না বুঝতে পারছো কি না। তো এই এই হলো আমার ব্রাশ, এই হলো আমার, এটা হচ্ছে এই হাইলাইটার আর ব্লাশার, এটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট, এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। এটা যখন আমি মেকআপ শিখছিলাম তখন আমি এইগুলো কিনেছিলাম। তো এখন আর কাজে লাগাই না এগুলো, এমনি নিজেতে আমি কাউকে মানে কি নিজেই করি। এই হচ্ছে আমার ফাউন্ডেশন ম্যাকের, এই মার্সের, সরি ম্যাক বলছি কেন, ম্যাকটা আছে কিন্তু আমি মার্সেরটাই তোমাদের দেখাই। এই যে মার্সের ফাউন্ডেশন, এটা আমার সেটের, এই 50 এর দাম নিয়েছিল। দামটা তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? এই যে 300, কোথায় গেল দামটা, গেলো 79 টাকা, 379 টাকা দাম নিয়েছিল এর, মার্সের। এই হলো আমার ময়শ্চারাইজার, এর দাম নিয়েছিল, দামটা কি তোমরা দেখতে পাচ্ছ? এই যে 111 টাকা এর দাম নিয়েছিল। আর এটা হচ্ছে স্টোক ক্রিম, আর এটা আমি নিয়েছিলাম, এই এখন দেখছি খুব উঠেছে, এই দেখো, এই যে স্টোক ক্রিম। এটার মধ্যে প্রাইমার, ময়শ্চারাইজার, হাইলাইটার তিনটেই আছে। এটা কিনেছিলাম, এটা খুব সুন্দর, আমি ইউজ করেছি তো খুবই ভালো, দারুণ দারুণ জিনিসটা, খুব সুন্দর জিনিসটা। আর এখানে হচ্ছে এই একটা আইশ্যাডো প্যালেট, এটার মধ্যে কী বলো তো, শিমারি জিনিস, মানে কি নিউড কালারগুলো বেশি আছে, দেখো কি সুন্দর কালারটা। আর আমি বেশিরভাগ ইউজ করেছি এখান থেকে এই কালারটা, আর এই কালারটা ইউজ করেছি, আর এই শিমারিটা ইউজ করেছি। এই একটা আইশ্যাডো প্যালেট আছে আমার, আগে দেখিয়ে নিই তোমাদের। আর কি আছে, একটা পিবলিমের লিপস্টিক আছে, এই যে দেখতেই পাচ্ছ। এই লিপস্টিকটার দাম আছে 535 টাকা। দামটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, কি যেন বুঝতে পারছো কি না। এটা আমি অল্পই জিনিস কিনি, ছোটো, কিন্তু আমি জিনিসটা ভালো কিনি যেন মুখে কিছু র্যাশ ব্যাক না। এটা হচ্ছে সেটিং পাউডার, এটা মার্সের এই আইব্রো ড্র করার, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আইব্রো পাউডার। এই একটা হাইলাইটার, এটা পাউডার লুজ হাইলাইটার। আর এটা হচ্ছে ফরএভার 52 কনসিলার। দেখো আমি এখানটা ফাউন্ডেশনটা গুলেছিলাম কীরকম হয়ে গেছে। এই একটা হচ্ছে, এটা কাজল, এই একটা কাজল আছে। এই একটা ব্রাশ আছে এখানে, ব্রাশটা। আর কি আছে, এই আইলাইনার, এটা ল্যাকমের আইলাইনারটা আমি পরি না, খুব কম পরি। আর কি আছে এখানে, এই একটা ল্যাকমের আইলাইনার, এটাও আইলাইনার আছে। এটা সিরাম আছে, ল্যাকমের সিরাম। এটা ব্লু হেভেনের সেটিং স্প্রে। আমি এটা রিকর্ডেডটা আমার শেষ হয়ে গেছিলো বলে আমি আবার, এখানে তো আবার রিকর্ডেডটা পাওয়া যায় না লোকাল দোকানে, তাই যে ব্লু হেভেনটা নিয়েছিলাম। রিকর্ডেডটা অর্ডার করেছি, ওটা আসবে। আর এটা হচ্ছে অ্যারোমেজিকের টোনার। মানে এই কটা জিনিস দিয়ে আমি সাজবো, সব কিছু, মানে এত কিছু আমি মাখবো না, অল্প কিছুই মাখবো। আর এখানে লিপস্টিক আছে, অনেকগুলো লিপস্টিক আছে, কিন্তু আমি এই লিপস্টিকগুলো অতটা ইউজ করি না, মানে খুব কম ইউজ করি, যখন দরকার লাগে তখন ইউজ করি, এতটা ইউজ করি না আমি। এখানে আইব্রো পেন্সিল আছে, আইব্রো ড্র করার, এই যে এটা হচ্ছে ব্রাউন কালারের।
আর কি আছে, আর একটা নেল পলিশ আছে। নেল পলিশ আমি পরি না, খুব কম কেনা আছে। এখানে এই একটা লিপস্টিকের ব্রাশ, এখানে পড়ে রয়েছে এই একটা কাজল। আমি এই কাজলটা থেকে এই কাজলটা বেশি ইউজ করি। তো চল, এই হলো আমার সব সাজার জিনিস। আর এই কানেরটা পরবো এখন বলে বার করেছি। কানের আমি নিয়ে আসিনি কানের বাক্সটা, এই কানেরটা পরবো বলে এখন নিয়ে এসেছি। তো চলো, এই কটা হচ্ছে আমার সাজার জিনিস। আর এইগুলো দিয়ে চলো সেজে দেখাই আমাকে কীরকম লাগছে। তো রেডি করা যাক। তো সবার ফার্স্টে টোনারটা মেখে নেবো। দেখে নাও এই টোনারটা। টোনারটা মেখে একটু শুকাতে হবে, স্কিনে যেন ঢুকে যাক ভালো করে। টোনারটা এগুলো চাদরটা লেগে গেল। তো এবার দেখবো এই স্টোভ ক্রিমটা, এটা লাগাবো। ময়শ্চারাইজারটা দেবো না, তার জন্য আমি এই ক্রিমটা লাগাবো। এটার মধ্যে ময়শ্চারাইজার, হাইলাইটার, প্রাইমার তিনটেই আছে। এই যে লেখা আছে এখানে, তোমরা কি দেখতে পাচ্ছ? বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে এই তিনটেই আছে। এটা আমি শুধু লাগাই, আর এটা লাগানোর পর আমার স্কিনটা এখন দেখো, আর এটা লাগানোর পর দেখবে কীরকম হচ্ছে। তো এখন দেখলে, এখন স্কিনটা দেখে নাও, বলো কিছু তোমরা বুঝতে পারছো? কিছু মনে করো না, কিন্তু কেন কি আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি, আয়নাটা নিতেই হবে, আয়না না নিলে না হবে না। কিরকম গ্লোটা দিচ্ছে দেখো। দেখো গ্লোটা দেখতে পাচ্ছ? দেখো খুব সুন্দর ক্রিমটা, মানে কি আমি বলছি, আমি ইউজ করছি বলেই আমি বলছি, তোমরাও একবার লাগিয়ে দেখো, খুব ভালো ক্রিমটা। দেখো তখন স্কিনটা দেখেছিলে, এখন স্কিনটা দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর গ্লো দিচ্ছে। এবার আমি দিয়ে দেবো ফাউন্ডেশনটা। আমি এমনি নর্মালি লাগিয়ে নিই, অল্প দেবো ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সাথেই আমি আর একটুখানি এই ক্রিমটা মিক্স করে দেবো। আমার না বিউটি ব্লেন্ডারটা না খুঁজে পাচ্ছি না। এই ক্রিমটা আবার একটুখানি দিয়ে দিলাম, এর সাথে মিক্স করে দেখো। আমি একদম অল্প একটু নিয়েছি, দেখতে পাচ্ছ তুমি ফাউন্ডেশনটা। আর এই ফাউন্ডেশনটা পুরো আমার স্কিন টোনের। দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে, দেখো আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, দেখো আমি হাত দিয়ে ব্লেন্ড করেছি। ব্রাশের দরকার লাগেনি, দেখো ফাউন্ডেশনটা খুব সুন্দর। ফাউন্ডেশন এত সুন্দর, না মানে কি কোনো কিছুর দরকার লাগে না, হাত দিয়ে এত সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। দেখো দেখো গ্লোটা দেখতে পাচ্ছি, একবার দেখো তোমরা গ্লোটা। গ্লোটা একবার দেখো কি সুন্দর গ্লো দিচ্ছে। দেখতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এগুলোতে গ্লো দিচ্ছে কীরকম করে। এরপরে আমি দেবো চোখের নিচে
কালো দাগ আছে কভারেজ করার জন্য। তোমার কিছু মনে করো না, কেন কি আমি শুধু এদিকে এইটা দেখে করছি তো মেকআপটা, ওই জন্য এদিকে তাকিয়ে দিতে। অবশ্যই জানি আমাকে কীরকম লাগছে। ফুল মেকআপটা এখনো হয়নি, ফুল মেকআপটা হয়ে গেলে তোমাদের সাথে দেখাবো। চলো আমার যেগুলো আগে হয়ে গেছে সেগুলো আগে ঢুকিয়ে দিই। এটার আমার কাজ হয়ে গেছে, নালে না পরে থাকবে জানো তো, পরে আমাকেই গুছাতে হবে। তাই জন্য যেগুলো আমার কাজ হয়ে গেছে সেগুলো আমি রেখে দিই। এটার কাজ হয়ে গেছে, এটাও রেখে দিই। এটার কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে, দুটোর কাজ হয়ে গেছে। আমার মুখটা দেখে এটা আয়না লাগবে এবার। আয়নাটা নিয়ে চলে এলাম। লুজ পাউডার আমি বেশি সাজি না, আমি অল্পই সাজি, এটাই আমার অনেক। আমার এতগুলো ব্রাশ থাকতে আমি ব্রাশের ইউজ করি না। এখন নিশ্চয়ই তোমরা দেখে বলছো সাদা ভূত হয়ে গেছে, কিন্তু এখন সাদা ভূত হয়নি, আমি এখনো বাকি আছে। এটারও কাজ হয়ে গেছে, এটারও কাজ হয়ে গেছে, এটাও রেখে করে উঠছে। এগুলো যেগুলো কাজ হয়ে গেছে সেগুলো আমি রেখে দিই। আর দাঁড়াও, তুমি কি এবার আলোটা ঠিক বুঝতে পারছো? এবার কি আছে আমার কাজ? আইশ্যাডোটা লাগাবো। এটার কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে, এই লিপস্টিকটা পরে লাগাবো। আইশ্যাডো এখান থেকে আমি এই প্যালেটটাই ইউজ করব আজকে, এই প্যালেটটাই আমি আজকে ইউজ করবো, আর কোনোটাই ইউজ করবো না। এই ব্রাশটা নিলাম, ব্রাউনি আগে নিলাম একটু, ব্রাউনি
পাচ্ছ কি তোমরা? এবার কি কালার দিই? আজকে কি একটা স্মোকি আই করা যাক? স্মোকি আই করবো না, নর্মাল মেকআপ করছি, তাহলে স্মোকি আই করার কোনো প্রয়োজন নেই আমার। তার থেকে ভালো আমি এমনি নর্মাল মেকআপ করি, পিঙ্ক কালার করি। এই হালকা মেকআপ, এত এত খরচা করে মেকআপটা করছি, মানে এতগুলো প্রোডাক্ট, কিছু তো এ আছে, হ্যাঁ দাম আছে, এক্ষুনি ভিডিওটা করবো মুছে ফেলতে হবে, তাহলে আমার কী দরকার? তার থেকে ভালো আমি অল্প অল্প করে করি, আর ভালোও লাগে যেন, সুন্দর দেখতে। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আমাকে কীরকম লাগছে দেখতে। আই মেকআপটা দেখো, এবার এর উপরে আমি একটু শিমারি আই শ্যাডো দেবো। শিমারি 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 কোন শিমারটা দিই? এই শিমারটা দিই। এই এটা হচ্ছে গোল্ডেন, কি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছি না, কারণ এটাই আমার জাস্ট ভালো লাগে। আমার অত বড় আইশ্যাডো প্যালেট আছে, কিন্তু আমি ওটা দিয়ে একটা মেকআপ করি। দেখো তো কেমন লাগছে? ভালো লাগছে? ভালো তো লাগবে। এবার কী করবো আমি? কাজল দেবো। কাজল 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 কাজলটা কোথায় গেলো, কোথায় গেলো, কোথায় গেলো, কোথায় গেলো? যাক, কাজল কোথায় রেখেছি? এই সেটা। আমার এত দামি দামি জিনিস থাকতেও আমি এই কমার দামি জিনিসগুলো ইউজ করি। এই বেরোচ্ছে না, বেরো 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 বেরো, শেষ হয়ে গেছে, একটুখানি ফেলছে, তো এটুকুনি দিয়েই হয়ে যাবে। চোখটা ঢোকা ঢোকা বলে মোটা করে কাজল দিচ্ছি। স্মাচ করতে হবে, নাহলে ভালো লাগবে। স্মাচ ব্রাশ, ছোট স্মাচ কোথায় গেলে? ব্রাশ 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 খুঁজে পাচ্ছি না। এখানে একটু ব্রাশ করে স্মাচ ব্রাশ, ছোট স্মাচ ব্রাশ কোথায় গেল? এই পেয়েছি পেয়েছি, এটা না তো, সরি, পেয়ে গেলাম স্মার্ট ব্রাশ। এবার এটাকে আমি হালকা করে ব্রাউনি ব্রাউনিশ দিয়ে এটা দিয়ে স্মাচ করবো। তারপরে দেখবেন কোনো ব্যাপারে কোনো ত্রুটি থাকবে না। তা তো বটেই, সেটা তো আমিও জানি। দেখুন, টাকা থাকলে সবই হয়ে যায়। আরে শুধু ওকে কথা কতক্ষণ চলবে? একটু মিষ্টি মিষ্টি খাওয়া। বাবু, অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অভিনন্দন। কেমন লাগছে চোখটা? জানি এখন ভালো লাগবে না, এখনো বাকি আছে কাজ। কোথায় গেল? গেলে এখানে কাজ, এবার কি দেবো? আইল্যান্ডটা দেবো।
আলানা এই আলানা এটা কি লেগেছে? नो नो আমি তো শিবের মন্দিরে গিয়ে উপোস ভাঙবো। হ্যাঁ, এইটা ভালো বলেছি। আরে তুইও ব্রত রেখেছিস নাকি? আজ সকালে যখনই ও ফোন করে বললো যে সোমবারে ব্রত আছে, আমিও উপোস করলাম। আমারও তো মনের মতো স্বামী চাই। মেকআপ ঘেটে গেল, এই দেখো। নিশ্চয়ই পাবি মা, এখন তাড়াতাড়ি কর। ও খিদে চোটে অস্থির হয়ে এসেছে। না হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ঠিক আছে ঠিক আছে, কার বলছিলি? চল আমি বলছি। এখানে কি করে দেখ? এটা আচ্ছা, আমরা স্পেশাল পুজোটা কেন করছি? আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু করার আগে গণেশ পুজো করতে হয়, জানিস? মেকআপটা 12টা বেজে গেল। পালা লিপস্টিকের মেকআপটা একটু ঘিরে গেল, এই দেখো কালি লেগে গেল। সব প্রস্তুতি হয়ে গেছে? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে, মেয়ের বিয়ে বলে কথা, তাহলে ঠাকুরের মন্দিরে তো যেতেই হবে। আরেকটুখানি আর কিছু বাকি আছে না? লিপস্টিক রাত হয়ে যাবে। আচ্ছা, আর মিষ্টি লিপস্টিক কিরম লাগছে? করেই রেখেছি, আর চাবি আমার সাথে নিয়ে যাচ্ছি। নিউড কালারের লিপস্টিক। চলো এবার দেরি হয়ে যাচ্ছে। আসছি মা। ঠিক আছে মা, চলি, নিজের খেয়াল রেখো। চলো। গুছিয়ে নি, যেগুলো হয়ে গেছে, এটা হয়ে গেছে, ব্রাশগুলো হয়ে গেছে। সরি, আর একটা জিনিস বাকি আছে লাগানো, আর একটা জিনিস বাকি আছে। এটা তো মেন জিনিস, এটা যদি না লাগাই তাহলে আমাদের কি মেয়ে বলে কেউ বলবে? পিঙ্ক পিঙ্কি লাগছে, লাগছে না? একটু দেবো। হালকা করে দিলাম। এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেছে, যেগুলো কাজ হয়ে গেছে সেগুলো রেখে দিই। এটার কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে, স্টোভ ক্রিমের কাজ হয়ে গেছে, ফাউন্ডেশন কাজ হয়ে গেছে। এই লিপস্টিকগুলো আর লাগবে না আমার, লিপস্টিকগুলোর কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে। সব মেকআপ তো করে নিলাম, কিন্তু গোছাতে তো টাইম লাগবে বলো। ও আইব্রোটা ড্র করা হবে, এটা মেন, এটাই তো আমাদের মেন বলো। ছোট্ট দেখো,
অবশ্যই তুমি আমাকে দেখে বলবে ভূত লাগছে। সে আমার কোনো যায় আসে না, আমি যেরকম পারি আমি সেরকম মেকআপ করেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি। কিন্তু আমার এইখানটা দেখো কি হয়ে গেল, কিচ্ছু করার নেই, হয়ে গেছে তো হয়ে গেছে, এটাও হয়ে গেল কাজ। এত তাড়াহুড়ো তো দেখালে মেকআপ বলে আমাকে এরকম লাগছে। আমি যদি একদিন তোমাকে সময় মতন ভালো করে মেকআপ করে দেবো তখন বলবে আমি কত সুন্দর দেখতে। কাজ হয়ে গেলো, আমার ব্রাশ দিয়ে কাজ হয়ে গেলো, এটার কাজ হয়ে গেলো, এটার কাজ হয়ে গেলো, এটারও কাজ হয়ে গেছে, এগুলো সব কাজ হয়ে গেলো, এর কাজ হয়ে গেছে আমার। এবার কি জানি, এগুলো আমার সব কাজ হয়ে গেছে। এবার আমার কাজ আছে এটাকে আটকানো, আর একটা কাজ বাকি আছে। কাজ হয়ে গেছে। ও মাই গড, লুজ হাইলাইটার। লুজ হাইলাইটার। কেমন লাগছে এবার বলো? একটু নাকে দিয়ে দিই, একটু এখানটা দেয়, এখানটা দিয়ে দিলাম, আর কেউ তো দেবো, এখানটা দেয় না, চলো দিয়ে দিই। আর একটা কাজ বাকি আছে, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফু দিয়ে দিলাম এটাকে, তখন পড়ে গেছিলো গুঁড়োগুলো। স্টে। এরপর তোমরা আমাকে বলবে কি আমাকে কীরকম লাগছে দেখতে, আর যদি বাজে লাগে অবশ্যই এটাও বলো, ভালো লাগলে ওইটাও বলো, কেন কি আমাকে যেমনই লাগুক আমি আমার কাছে ভালো। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও আমাকে কীরকম লাগছে দেখতে। তো চলো স্প্রেটা আগে করে নিই, তারপরে দেখাই। সরিয়ে দিলাম। চোখটা একটু বেশি টানা হয়ে গেছে, ভালো লাগছে তো। আমার তো মনে হচ্ছে লিপস্টিকটা কালারটা একটু আর একটু ডিপ হলে ভালো হতো। তো চলো একটু ডিপ করে পরে নিই লিপস্টিকটা। এই কালারটা কেমন লাগছে? ভালো লাগছে, এই কালারটা সুন্দর লাগছে, বিউটিফুল। তো চলো আমি রেডি, চুলটা রেডি করো। এবার বলো তোমরা আমাকে কীরকম লাগছে, পেতনি লাগছে? এবার আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আবার তোমার ড্রেসটা চেঞ্জ করে চুলটা বেঁধে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কীরকম লাগছে দেখতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আগে ড্রেসটা বলে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কীরকম লাগছে। তো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি, আর পরেছি এই গেঞ্জিটা দেখো, আর নিচে পরেছি একটা প্যান্ট, পাটিয়ালা প্যান্ট পরেছি। আর এরপর ভিডিওর আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাও। আর যদি ভালো লেগে থাকে আমার ফাইনাল লুক, তখন তোমরা অবশ্যই আমার বলছি মুখে ব্লেন্ডিং করে নিয়ে দেখো তোমরা কী সুন্দর ব্লেন্ড হয়েছে, দেখো ফাউন্ডেশনটা
তোমরা ভালো করে বুঝতে পারছো কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু দেখো কি সুন্দর ব্লেন্ডটা হয়েছে। আমি কিন্তু ব্লেন্ডিং পাম্প ইউজ করিনি কিন্তু, হ্যাঁ বিউটি ব্লেন্ডের ইউজ করিনি, তাও দেখো কি সুন্দর ব্লেন্ড হয়েছে আর কি সুন্দর লাগছে, মুখটা চকচক করছে আর গ্লেজটা দিচ্ছে দেখো কি সুন্দর। আর স্টোক ক্রিমটা খুবই ভালো, ফাউন্ডেশনের সাথে মিশিয়ে তোমরা ইউজ যদি করতে পারো খুবই 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 ভালো জিনিসটা। তাই জন্য বলছি হ্যাঁ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের মতন বাই বাই।